আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি যাচ্ছি বাইকটা সার্ভিসিং করার জন্য। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, এই ব্রিজটা কোথায়? আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। আজকে আমরা হিরোর সার্ভিস সেন্টার যাব। আমরা এখন অলরেডি রাস্তার মাথা চলে আসছি। এটা মনে হয় মিস্ত্রির কাঠা। এই জায়গাতে দেখেন কি একটা অবস্থা, কিছু লোক সিএনজি আটকিয়ে রোডের মধ্যে রোডকে ব্লক করে রাখছে। কোনো পাশ থেকে গাড়ি ব্লক, এখন গাড়ি আসার কোনো সুযোগ নেই। হয়তো ওরা এখানে গাড়ি আটকে রাখছে, জানি না কি সমস্যা হচ্ছে। অনেকগুলো গাড়ি জামের মধ্যে আটকে গেছে দোনো পাশে, কিন্তু এরা এদের কাজে বিজি আছে, এরা কারো কথা শুনতেছে না। আপনারা শুনতেছেন মানুষ কিভাবে চিল্লাচিল্লি করতেছে এখানে। তো যাক, ট্রাই করা যায় কিনা একটু বাইর হওয়ার জন্য। এখানে দেখেন অনেকগুলো গাড়ি, আসলে অনেকে আটকে আছে, অটো রিক্সা তো আছে। তো যাক, আমরা এখান থেকে ছুটে আসলাম। আমরা এখন আখতারুজ্জামান ফ্লাইওভারের পাশেই আমরা কাঙ্ক্ষিত আমাদের সেই সার্ভিসিং সেন্টারে চলে আসছি। রাস্তার ওই পারেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সার্ভিসিং সেন্টারটা। তো চলুন দেখা যাক সার্ভিসিং সেন্টারটা দেখতে কি রকম হয়। এটা 1 মাস আগেই এখানে চলে আসছে। আগে ছিল হামজারবাগের দিকে। প্রথম সার্ভিসটা আমি ওখানে করলাম। আমরা চলে আসছি অলরেডি। এখন আসছি আমি দ্বিতীয় সার্ভিসিং করার জন্য, দ্বিতীয় সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি। উনি এখানে ডিউটিতে আছে, উনি আমাকে বলতেছে বাইকটা সুন্দর করে একটু সেটিং করে রাখার জন্য। এরপরে আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম আমার সিরিয়াল নাম্বার কত, কারণ এখানে একটা সিরিয়াল দিতে হয়। এখন 17 প্রথমে বলছে, এখন পরে দুঃখ প্রকাশ করে বলতেছে যে 18 দিব। পরে দেখে যে 18 নেই, 19 আছে। তো 19 নাম্বারটা আমাকে দিল। উনি আমার গাড়িতে 19 নাম্বারটা লাগিয়ে দিল। এখন যখন আমি জিজ্ঞেস করছি কয় নাম্বার গেছে, উনি বলছে যে আপনি একটু কাইন্ডলি অফিসে যান, অফিসে গিয়ে কথা বললে ওরা আপনাকে সবগুলো সেটিং করে দিবে। তো আমি এর মধ্যে একটু ঝুঁকি দিয়ে দেখতেছি এখানে কি হচ্ছে না। এটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং দোনো পাশে এসি আছে, অফিস রুমও এসি করা এবং ওয়েটিং রুমও এসি করা আছে। তো আমি অফিসে ঢুকলাম, ঢুকে দেখতেছি এখানে দুজন ভদ্রলোক বসে আছে, ওরা বাইকারদেরকে সার্ভিস দিচ্ছে এখানে অফিসিয়ালি। তো প্রথমে অফিসিয়াল কাজটা সারতে হবে। আমি আমার কাগজপত্রগুলো দিলাম, এরপর এরা আমাকে বললো 4টা পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ সিরিয়াল আমারটা আসতে মিনিমাম 3টা-4টা বাজবে। এরপর আমি চিন্তা করলাম যে আমি একটু ওদের শোরুমে গিয়ে নতুন বাইক, যেটা হিরো এক্সট্রিম 160R, বাইকটা একটু দেখে আসি। গিয়ে দেখলাম বাইকটা দেখে খুব সুন্দর লাগতেছে এবং ভিতরে ঢুকে দেখি এটার আসলে ডুয়াল চ্যানেল এবিএস আছে এবং আপনারা দেখেন ইঞ্জিনের কন্ডিশনও খুবই বড় সড়ো লাগতেছে এবং টায়ারের সাইজও বড়। এটা জানি না কার কেমন লাগে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটার পারফরমেন্স কিরকম, বা কেউ যদি ইউজার থেকে থাকেন এটা একটু সাজেস্ট করবেন। যদি আমি 125টা চেঞ্জ করে এটা নিতে চাই, আসলে কি ভালো হবে কিনা, কারণ এটা দেখতে এক্স্যাক্টলি ট্রেলারের মতো, কিন্তু এখানে কালকে নাকি নতুন লট আসছে ওদের। তো এই আর কি, এটা দেখলাম, দেখে চলে আসলো। এটার দাম নাকি 2,40,000 টাকা। তারপরে আমি 2 নম্বর গেটের দিকে আসলাম, খাওয়ার দাওয়ার করবো। এখন দুপুর প্রায় 2টা বাজে। আমি এসে ঢুকলাম রেস্টুরেন্টে, রেস্টুরেন্টটা ফাঁকা, কেউ নেই, এমনি পরিবেশটা খুব সুন্দর। তো আমি সেই স্বপ্নের বিরিয়ানির জন্য অপেক্ষা করলাম এবং এটা অর্ডারও দিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমার বিরিয়ানি চলে আসলো। তো এটাই আর কি। এর মধ্যে ওদের যে ডেস্কে আছে, জানি না উনি কি ম্যানেজার নাকি রেস্টুরেন্টের মালিক, ওনার সাথে অনেকটা হলো। খুবই ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। ওরা আমাকে একটা মিন্ট লেমন দিল, যেটা আসলে আমার ফেভারিট। মিন্ট লেমনটা খুবই ভালো লাগে। এরপরে আমি আবার চলে আসলাম সে আমার সার্ভিস সেন্টারের দিকে, কারণ এখানে আমার গাড়িটা সার্ভিস করতে দিলাম। দেখি যে ওনারা অলরেডি গাড়ি সার্ভিসিং এর জন্য তুলে ফেলছে। আমি এসে যিনি সার্ভিস করতেছেন টেকনিশিয়ান, ওনার সাথে কথা বললাম। তো উনি দেখতেছি অয়েলটা অলরেডি ড্রেন করে দিল এবং উনি আমাকে বললো উনি টেস্ট রাইড করে দেখছে, গাড়ি মোটামুটি ঠিক আছে সবকিছু। এর মধ্যে দেখা যাচ্ছে গাড়িটা খুব ফ্রেশ করে ফেলছে ওনারা, ওয়াশ করে আগে, ওয়াশের পরে এখানে তুলে উনি আস্তে আস্তে কিছু কিছু পার্টস চেক করতেছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলো আমার মেজর কোনো প্রবলেম আছে কিনা। তো আমি বললাম তেমন কোনো প্রবলেম নেই। এই যে উনি আমার ড্রামটা, পিছনের ড্রাম ব্রেকটা খুলছে, খুলে একদম ক্লিন করে দিচ্ছে, কারণ এটা মাঝে মধ্যে একটু আওয়াজ করতো। বিশেষ করে উনি সবকিছু ভালোভাবে যত্ন সহকারে করলো। ওনার বিহেভটাও খুব ভালো ছিল, ওনাদের সার্ভিসটাও অনেক ভালো লাগলো। প্রথমবারও সার্ভিস করছি, ওনারা খুব সুন্দর করে দিছে। প্রচুর বাইক থাকে এদের, একটু সময় নেই, একটু সময় নিয়ে করতে হয়। প্রথম সার্ভিস সেন্টারে তেমন সুবিধা ছিল না বসার জন্য, জায়গাটা কেমন জানি একদম হিবিজিবি ছিল। এই জায়গাটা খুবই বড়সড়, খুব সুন্দর এবং দোনো পাশে অফিসেও আছি এবং ওয়েটিং রুমে আছি। শেষ
পর্যন্ত অয়েলটা ড্রেন করে আমাকে নতুন একটা অয়েল দিয়ে দিচ্ছে। অয়েলটা 1000 ml দিয়ে দিল। এটাতে বোতলে নাকি 900 ml থাকে, এক্সট্রা 100 ml ও এক্সট্রা করে ওই যে ছোট্ট একটা এখানে আছে, বাটি আছে, ওটাতে করে ঢুকে দিল। টোটাল 1000 ml দিল, ভালো করে বাইকটা পরিষ্কার করে দিল এবং টুকটাক চেক করে দিল। বিশেষ করে ও চেনটা টাইট করে দিল আর চেনটা ক্লিনও করে দিল এবং প্লাগটাও খুলে চেক করলো কোনো প্রবলেম আছে কিনা, বা প্লাগটা ক্লিন করে দিল। এবং ও এখানে এয়ার ফিল্টারটাও ভালো করে চেক করে ক্লিন করে দিল। অলরেডি ক্লিন ছিল, ও বলছে তেমন কোনো ময়লা হয়নি, তারপর আরেক করে দিছে। ওভারঅল মোটামুটি যেটা বেসিক চেকিং আছে ও করে দিল। করে দেওয়ার পরে ও বাইকটা নিজেই পুনরায় কয়েকবার করে চেক করলো। ওদের আসলে একটা জিনিস ভালো লাগলো, বিশেষ করে সে আঙ্কেলটা যার সাথে প্রথম দেখা, তার বিহেভটা খুবই সুন্দর ছিল। হাসি মনে বা হাসি মুখে কথা বললো এবং এরপরে ওদের অফিসে গিয়েও, ওদের অফিসে একজন আগের ছিল, ওনাকে মোটামুটি চিনতাম, তারপর নেক্সট যিনি নতুন, ওরও বিহেভটা খুব সুন্দর ছিল, খুব ফ্রেন্ডলি ছিল এবং অনেক কিছু সাজেস্ট করলো ও। এবং পরিশেষে যে আমার গাড়িটা চেক করতেছে, ওনারও বিহেভটা খুব সুন্দর ছিল এবং গাড়ি ভালো করে চেক করে দিয়ে পরিশেষে একদম হাওয়াটা ভালো করে, গাড়ির হাওয়াটা চেক করে দিল, চাকার প্রেসার কতটুকু আছে নেই উনি চেক করে ঠিকঠাক করে দিল। এবং আমার ওই জিনিসটা ভালো লাগছে যে উনি নিজ দায়িত্বে টেস্ট রাইড নিল সার্ভিসিং এর আগে, এবং সার্ভিসিং করেও উনি টেস্ট রাইড নিছে। এটা সবচেয়ে একটা ভালো দিক, কারণ আমি বুঝার আগে আমার গাড়ি উনি বুঝে নিল আসলে সবকিছু ঠিক আছে কিনা। এবং শেষে উনি গাড়িটাকে সার্ভিসিং শেষ করে আমাকে বাইরে এনে দিল। আমি ওদের অফিসে গিয়ে পেমেন্টের ব্যাপার যেটা ছিল সেটা পেমেন্টটা করে আমি ওর থেকে গাড়িটা বুঝে নিলাম। উনি অনেক ভদ্রতার সাথে আমাকে গাড়িটা বুঝাই দিল এবং পরিশেষে ওর সাথে হ্যান্ডশেক করে আমি চলে গেলাম। তো দেখা যাক, আমি চিন্তা করতেছি মনে মনে একটু ফ্লাইওভারে উঠবো, উঠে একটু আমিও একটু টেস্ট রাইড নিব, কি পরিস্থিতি সার্ভিসিং এর পর কেমন ফিল হয় এটা চেক করব। তো এই পর্যন্ত আপনারা সাথে থাকুন, দেখে আমি আসলে কোনো প্রবলেম আছে কিনা আপনাদেরকে জানাবো। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে আরেকটা প্রবলেম, প্রায় সময় গাড়ি থেকে গাড়ির তাওয়াল গুলা চুরি হয়। এই পর্যন্ত আমার 3-4টা তাওয়াল চুরি হয়ে গেছে। তো আর না পেরে আমি গামছা রাখা শুরু করে দিছি, কারণ এভাবে চুরি হলে প্রত্যেকদিন একটা 80 টাকা 100 টাকা করে কিনতে হয় প্রায় সময়। এনে দেখা যাচ্ছে একবার দুইবার ইউজ করার পরে আর থাকে না, এগুলো চলে যায় কোথায়, খাওয়া হয়ে যায়। তো আমি এখন রাইড করছি, আপনারা দেখতেছেন গাড়ি চলতেছে, গাড়ি 60 উঠছে, তারপরে গাড়ি উপরের দিকে নিয়ে যাচ্ছি, আমি ট্রাই করতেছি, তারপরেও বেশি তুলবো না। দেখা যাচ্ছে যে 80+ হয়ে গেছে, গাড়ি 84 হয়ে গেছে, প্রায় 90-এর কাছাকাছি গেছে। তো যাক, বেশি রেস করবো না, কারণ আমি জাস্ট চেক করতেছি গাড়ির কোনো প্রবলেম আছে কিনা। সার্ভিসিং করার পরে ফিলটা কেমন হয়, আসলে খুব ভালো একটা ফিল হচ্ছে। উনি সবকিছু ভালো করে চেক করছে। আসলে কিরু কোম্পানিকেও ধন্যবাদ, ওদের সার্ভিস সেন্টার যারা পরিচালনা করে সকলকে ধন্যবাদ ওদের সুন্দর বিহেভিয়ার এবং সার্ভিসের জন্য। খুবই ভালো লাগলো ওদের সার্ভিস গুলো। এই আর কি, আজ আর নয়, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।